প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নবিচিত্রা ষষ্ঠ শ্রেণীর মডেল 13 যে স্কুলটা আছে সেটার সমস্ত কোশ্চেনগুলো আমি আলোচনা করে দেখাবো। একের দাগের আছে কুইনাইন থেকে পাওয়া যায় এ ম্যালেরিয়ার ওষুধ, বি সর্দি কাশির ওষুধ, সি ডেঙ্গির ওষুধ, ডি ক্যান্সারের ওষুধ। উত্তর হবে এ ম্যালেরিয়ার ওষুধ। 2 একটি অপর্যাবৃত্ত ঘটনা হলো এ ঘড়ির কাঁটার ঘূর্ণন, বি জোয়ার ভাটা, সি ভূমিকম্প, ডি ক্লাসের বিভিন্ন পিরিয়ড। উত্তর হবে সি ভূমিকম্প। 3 দাগের প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এ দুধ থেকে দই তৈরি, বি কাঠ পুড়ে যাওয়া, সি লোহায় মরচে পড়া, ডি মোমের গলন। উত্তর হবে ডি মোমের গলন। 4 দাগে স্টেপটোমাইসিস হলো এক ধরনের এ ব্যাকটেরিয়া, বি ছত্রাক, সি ভাইরাস, ডি প্রোটোজোয়া। উত্তর হবে এ ব্যাকটেরিয়া। 5 দাগে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? এ জল থেকে বরফ তৈরি হওয়া, বি মোম গলে যাওয়া, সি খাবার খেয়ে হজম হয়ে যাওয়া, ডি রোদের তাপে রেল লাইন বড় হয়ে যাওয়া। উত্তর হবে সি খাবার খেয়ে হজম হয়ে যাওয়া। 6 দাগের কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী? এ তামা, বি পারদ, সি গ্রাফাইট, ডি রূপো। উত্তর হবে সি গ্রাফাইট। 7 দাগে তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ হলো এ শরবত, বি সোডা ওয়াটার, সি ধোঁয়া, ডি দুধ। উত্তর হবে বি সোডা ওয়াটার। 8 দাগের উকুন হলো এ স্বভোজী, বি পরজীবী, সি মিতজীবী, ডি মিতজীবী, বি পরজীবী। 9 দাগের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো এ হাইড্রোজেন, বি হিলিয়াম, সি অক্সিজেন, ডি মিথেন। উত্তর হবে বি হিলিয়াম। 10 দাগের তামার চিহ্ন হলো এ Na, বি Fe, সি Au, ডি Cu। উত্তর হবে Cu। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে আছে দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ড্যাশ। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। 2 দাগে লোহায় মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন। উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। 3 দাগের গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে ড্যাশ খায় গ্যাস গ্রহণ করে। উত্তর হবে CO2, যার পুরো নাম কার্বন ডাইঅক্সাইড। 3 দাগের সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 আছে জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা, এটা হবে মিথ্যা। 2 দাগের কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। উত্তর হবে মিথ্যা। 3 দাগের সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। উত্তর হবে সত্য। 4 দাগের 1 ফটোগ্রাফিক প্লেটে আলো পড়লে এটি কি ধরনের পরিবর্তন? এটা হবে রাসায়নিক পরিবর্তন। তারপর 2 দাগে আছে একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। উত্তর হবে কার্বারিল। 3 দাগের অক্সিজেনের ধর্ম লেখো, যেটা আমি টেক্সট বইয়ে তোমাদের টেক্সট বইয়ে পেজ নম্বর 43-এ এই যে অক্সিজেনের যে দুটো ধর্ম আছে এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখলেই হবে। 4 দাগে সংকেত লেখো অ্যামোনিয়া অথবা মিথেন। অ্যামোনিয়ার সংকেত হবে NH3 এবং মিথেনের সংকেত হবে CH4। 5 দাগে মিথজীবিতা কাকে বলে? এটা আমরা তোমাদেরকে দেখাবো। প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের সহায়িকায় যে পেজ নম্বর 25 আছে, দেখো পেজ নম্বর 25 যে মিথজীবিতা কাকে বলে এই উত্তরটা লিখলেই হবে। 6 দাগে লবণ জলের মধ্যে কোনটি দ্রাবক ও কোনটি দ্রাবক? উত্তর হবে জল দ্রাবক, লবণ দ্রাবক। 7 দাগের একটি সংকর ধাতুর উদাহরণ দাও। এটা উত্তর হবে পিতল। 8 দাগের একটি তরল ধাতুর নাম লেখো। এটার উত্তর হবে পারদ। তারপর 4 দাগে নিচের প্রশ্নগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। সেটা হচ্ছে প্রথম আমরা কোশ্চেন দেখে নেব। 1 আছে অণু বা পরমাণু কাকে বলে? যেটা আমরা এই যে রায় ও মার্টিনের সহায়িকায় এই যে দেখো পেজ নম্বর 84-তে এখানে আছে দেখো পরমাণু কাকে বলে, আর তারপরে আছে দেখো ঠিক অণু কাকে বলে। এই দুটো কোশ্চেন মুখস্থ করলেই হবে। তারপরে কি আছে পরাগ মিলন কি? পরাগ মিলন কেন প্রয়োজন হয়? ঠিক আছে, আমরা দেখে নেব এই যে রায় ও মার্টিনের সহায়িকায় পেজ নম্বর 19-এ যে পরাগ মিলন কাকে বলে আর পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়, এই দুটো কোশ্চেন লিখলেই এই কোশ্চেনটার উত্তর এইটা লিখলেই হবে। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এই যে টেক্সট বইয়ে দেখো পেজ নম্বর 32-এ যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন এটা আছে, এটা আমার মনে হয় টেক্সট বই দেখে পড়াই ভালো। এটা খুব সুন্দরভাবে সহজভাবে করা আছে, তোমাদের পক্ষে সুবিধাই হবে।
জাপ পোকা ও পিঁপড়ে কীভাবে পরস্পরের উপর নির্ভর করে তা উল্লেখ করো। এটা দেখো রায় ও মার্টিনেজ সহায়িকায় পেজ নম্বর 20-তে এই যে পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে কী ধরনের মিতজীবিতা দেখা যায়, এই কোশ্চেনে এই উত্তরটা তোমরা মুখস্থ করে নেবে, তাহলেই হবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। আমি পরের দিন তোমাদের পেজ নাম্বার 205-এর যে মডেল 14 যে স্কুলটা আছে তার সমস্ত কোশ্চেনের উত্তরগুলো আমি আলোচনা করে দেবো।